আসসালামু আলাইকুম, আমি আফসাইফ ওয়াহিদ। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি ডানো ডিলাইট ফুল ক্রিম মিল্ক পাউডার ব্যবহার করে মজাদার 4th লেয়ার ডেজার্ট রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। সর্বপ্রথমে নিয়ে নিচ্ছি ননস্টিকের একটি প্যানে 3 কাপ পানি আর 240 ml ডানো ডিলাইট ফুল ক্রিম মিল্ক পাউডার। দুধ পাউডার ভালোভাবে মিক্স করে নিয়ে চুলা অন করে দিব আর হালকা জালে গাঢ় না হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে রান্না করব। এর মাঝে ডেজার্টের ফার্স্ট লেয়ারের কাজ শেষ করে দিচ্ছি। ফার্স্ট লেয়ারে ব্যবহার করছি ফ্রুট কেক। আমি এখানে ডেজার্ট বোলে ফ্রুট কেকগুলো সুন্দর করে সেট করে নিচ্ছি। আপনারাও দেখেন ঠিক এভাবেই সেট করে নিতে হবে ফার্স্ট লেয়ার সেটের কাজ শেষ। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পাকা আম, দিব হাফ টেবিল স্পুন চিনি আর 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে রান্না করতে হবে 5 থেকে 6 মিনিট। খেয়াল রাখতে হবে চুলার জাল যেন একেবারে কম থাকে, তা না হলে পোড়া লেগে যাবে। একদিকে মালাই তৈরি করে নিচ্ছি আর অন্যদিকে আমগুলো রান্না হচ্ছে। আমাদের মালাই তৈরির কাজ শেষ। এবার চুলা অফ করে দিব। এবার ডেজার্টের সেকেন্ড লেয়ারের কাজ করে ফেলবো, যা দিয়ে দিচ্ছি ক্যারামেল করে নেওয়া আমগুলো। আস্তে আস্তে সব পাশে সমানভাবে দিয়ে দিতে হবে যাতে কোনো দিক বাদ না পড়ে। এবার দিয়ে দিচ্ছি আমাদের ডানো ডিলাইট ফুল ক্রিম মিল্ক পাউডার ব্যবহার করে তৈরি করে নেওয়া মালাই। সব পাশে সমানভাবে দিয়ে দিয়েছি আর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। এর মাঝে ম্যাঙ্গো জেলি পাউডার দিয়ে তৈরি করে নিব জেলি। যে কোনো ধরনের জেলি পাউডার ব্যবহার করলেই হবে। প্যাকেটে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আমি জেলি তৈরি করে নিয়েছি। এবার আমাদের ডেজার্টের 4th লেয়ারের কাজ শেষ করব, যা হচ্ছে ম্যাঙ্গো জেলি দেয়া। জেলি গরম গরম অবস্থায় দিতে হয়, তাই খুবই কেয়ারফুল থাকতে হয়। আস্তে আস্তে সব পাশে সমানভাবে একটু সময় নিয়ে দিতে হবে। সর্বপ্রথমে ফ্যানের নিচে ঠান্ডা করে নিচ্ছি, তারপর ফ্রিজে রেখে দিব 4 ঘন্টার জন্য। তৈরি করে ফেললাম ডানো ডিলাইট ফুল ক্রিম মিল্ক পাউডার ব্যবহার করে 4th লেয়ার ডেজার্ট রেসিপি। আপনারাও চাইলে খুব সহজেই এই রেসিপি তৈরি করতে পারেন। সময়ও বাঁচবে আর খেতেও অসাধারণ এই রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে ট্রাই করে অবশ্যই জানাবেন।